নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো সবাইকে জানাই আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আমি ছোট্ট একটা মিনি ব্লগ করেছি, কারণ বাড়িতে রাধাষ্টমীর প্রোগ্রাম ছিল। জন্মাষ্টমী যেহেতু করতে পারিনি, ননদের বাড়ি চলে গিয়েছিলাম, তো জন্মাষ্টমীর কোনো ব্লগ আমি দেইনি। আর এখানে বাড়িতে কোনো রকমভাবে আমি রাধাষ্টমীটা করেছিলাম, যেরকমভাবে পারি আমি সেভাবে করেছি। তো বেশি কিছু আমি একটানা ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারো একদিকে কাজও করতে হয়, আবার এক হাতে ব্লগ বানানোটা খুব কষ্টদায়ক হয়ে যায়, অসুবিধা হয়। তো সেজন্য আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা। তো সকাল সকাল উঠে আমি স্নান টান সেরে ঠাকুর করে চলে গেছি, পুজোটা সেরে নেব, সেরে বাকি সব কিছু রেডি করব। ওদিকে আবার বর আবার দোকানে চলে যাবে, তার জন্য খাওয়া দাওয়া রেডি করতে হবে। তো সেই জন্য আমি পুজোটা দেওয়ার জন্য তাড়াতাড়ি মা ফুল টুল নিয়ে এসেছিলো, তো আমি পুজোটা দেবো ঠাকুর করে সব রেডি করছিলাম। তো তোমরা কারা কারা রাধাষ্টমী করেছো অবশ্যই কমেন্টসে জানাবে। জন্মাষ্টমীতে ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু করতে পারিনি। ননদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, তো ননদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে যদি ব্লগ করতে সবাই হয়তো ভাববে যে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, সেই জন্য আমি জন্মাষ্টমীর দিন কোনো ব্লগ করিনি। এমনি একটু লাইভ করেছিলাম যখন অভিষেক করানো হচ্ছিল। জন্মাষ্টমীটা ওখানে করেছিলাম, আর রাধাষ্টমীটা বাড়িতে করছি। এই রাধা কৃষ্ণ যখন থেকে আমি এনেছি, আমার বিয়ের যতদিন হলো, আমার লাড্ডু গোপালেরও বয়স ততদিনই হলো। আর রাধা মাধবকে আমি এনেছি বেশি দিন হয়নি, এই 3-4 বছর হয়েছে মনে হয়। তো যখন থেকে এনেছি আমি সব কিছু আমি যেভাবে পারি সেভাবেই করছি। দেখো, আমি আগের থেকে বলে দিই, আমি ও পথে এখনও যাইনি। তো আমি যেভাবে আমি পারি চোখে দেখছি, সবারটা যারা বড়দের আছে তাদের কাছে শুনে নিচ্ছি, যেভাবে পারছি আমি সেভাবে দিচ্ছি। তো কোনো ভুল টুল হয়ে গেলে প্লিজ কেউ তোমরা এটা মনে করো না, ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। তো সকালে উঠে ঘুম থেকে উঠে পুজো দেওয়াটা আমার কাছে খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে যদি আমি পুজোটা দিতে না পারি না, আমার খুব বাজে লাগে। আমি সকালে উঠে আমি আগে আমার লাড্ডু গোপাল আর রাধা মাধবের দর্শন করব, সেটাই আমার সবচেয়ে সারা দিনটাই আমার একটা রিফ্রেশমেন্ট, এই সকালের দর্শনটাই। তো আমি খুব ভালোবাসি ঘুম থেকে উঠে আমি পুজো টুজো দেবো, এটা আমার খুব ভালো লাগে। তো ছাদে প্রচুর ফুল ছিল সেদিন, মা সব তুলে এনে দিয়েছে। তো আমাদের ঠাকুরঘরটা খুবই ছোট, দেখতেই পারছো, ভালো করে বসতেও পারছি না, খুবই ছোট। তো ভালো করে ভিডিও করা যায় না ঠাকুর করে। তো একপাশে মোবাইলটা রেখে নিয়েছিলাম, স্ট্যান্ড বসানোর মতো ক্ষমতা নেই। তো ওইদিকে আবার 12টার দিকে অভিষেক করাতে হবে, সব কিছু আস্তে আস্তে রেডি করছিলাম। এই যে দেখো, মা তালটা ঘষে দিয়েছিল, তো এদিকে আমি অভিষেকে সব কিছু রেডি করছিলাম। এদিকে এই যে মা তাল ঘষছিল, আর কয়েকটা তালের বড়া করছিলাম আমি, পুজোতে দেবো, সেই জন্য তাড়াতাড়ি রেডি করে নিয়েছি। এইদিকে একটু কড়া ভাজা হয়ে গেছিলো, তো ওভেনেই বসিয়েছিলাম, গ্যাস ট্যাস আর টেনে আনিনি, তো ওইখানেই করে নিয়েছিলাম। তো এদিকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, অভিষেক করাবো। তো এই যে মা করাচ্ছিল আগে, মাকেই বলেছি মা আগে করো, যেহেতু ঘরের বড় মা, তো মাকেই বলেছি মা তুমি আগে করো। দেখো আমাদের ঠাকুরঘরটা দেখতেই পাচ্ছ কতটা ছোট, ভালো করে বসাও যায় না প্রপার, আর উল্টো সাইডে হয়, খুবই কষ্ট হয় এই সাইডটাতে বসে পুজো টুজো দিতে। তো সেই জন্য বাকি আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে আমি জন্মাষ্টমী বা অন্য কোনো প্রোগ্রাম আমার রুমের ভিতরেই নিয়ে করি, ঠাকুর সব ওখানেই পেতে সেখানেই প্রোগ্রাম করা হয়, ঠাকুর করে করি না। কিন্তু এবার সেরকম কিছু করিনি, সেই জন্য ভাবলাম না ঠিক আছে ঠাকুর করেই করে নেই। তো ওই যে দাদা করছিল, তারপর সবার করা হয়ে গেছে। আমার ছেলেও দিয়েছিল, ছেলেরটা আমি ভিডিওটা এখানে দেইনি, কারণ ও উদলাগায়ে ছিল, তো ওভাবে কোনো প্রবলেম হতে পারে ভিডিওতে, সেই জন্য দিইনি। আর যে দেখো আমি সাজিয়েছি আমার রাধাকৃষ্ণকে, কীরকম লাগছিল একটু অবশ্যই বলবে। এদিকে মা পুজো টুজো শেষ, সব প্রসাদগুলো বেড়ে দিচ্ছিলো এদিকে। আর আমি যে সবজি করছিলাম, সবাই একাদশীর মতো করে থাকবো, সেই জন্য আমি দাদা মা খাবো, তো এটা প্রসাদ, এদিকে প্রসাদটা দিয়ে দিচ্ছিলো মা সবাইকে, আমি সব রেডি করে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমার রাধা মাধবকে কীরকম লাগছে একটু বলবে অবশ্যই কমেন্টে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর রাধারানীর প্রিয় ফুল গোলাপ, তো ভাগ্যিস সেদিন ছাদে গোলাপও ছিল, আমাদের 3টা ছিল, 3টে মতো ছিল গোলাপ,
তো দেখো গোলাপ আর ড্রেস একদম সব ম্যাচিং হয়ে গেছে রাধারানীর। দেখো কি সুন্দর লাগছে আমার রাধা মাধবকে। আর এই যে আমার লাড্ডু গোপাল পাশে। লাড্ডু গোপালের ড্রেসটা আমার ননদিনী দিয়েছে আর ওগুলো আমি এনেছি। তো ড্রেসটা দেখো কত সুন্দর গ্রিন কালারের মধ্যে। তো পরে বিকেলের দিকে একটু বসেছিলাম, পরে আবার বাকিটুক ছিল তালগোলা, তো সেটা দিয়ে বড়াগুলো করে নিয়েছিলাম। আর আমরা রাত্রে কি প্রসাদ পাবো সেই জন্য সেগুলো রেডি করছিলাম। তো আমি করেছিলাম সাবুর পকোড়া করেছিলাম আলু দিয়ে, আর সটি বার্লি ছিল যে সটি বার্লি দিয়ে পুরির মতো করেছিলাম, আলু দিয়ে ছোট ছোট পুরির মতো করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম, আর লাল চা। এই যে দেখো এগুলো আমাদের রাত্রে আমরা 4 জনের প্রসাদটা পাবো। তো এই যে এটা নতুন আইটেম করেছিলাম সাবুর পকোড়া, খেতেও ভীষণ ভালো হয়েছিল। এই ছিল আমার রাধা অষ্টমীর সারাদিনটা কিভাবে কাটিয়েছিলাম তার মিনি ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।